আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আইনস মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এই যে দেখছেন বাজার নিয়ে বসে পড়েছি আমি। এই বাজারটা সকালবেলা করে আনা হয়েছে কিন্তু গোছানোর সময় পাইনি। এখন আমি এই যে সব একটা প্যাকেটে ছিল, এখন সব নামিয়ে নিয়েছি আর এইভাবে প্যাকেট করে করে আমি এখন ফ্রিজে রেখে দেব। তো এটা প্যাকেট করা ছিল, এটা এখন আমি একটা সাইডে করে রেখে দিচ্ছি। আর এই যে ছোট ছোট পলি নিয়েছি, এই পলির ভিতরে করে সব সবজিগুলো আমি রেখে দেবো এখন ফ্রিজে। আর এভাবেই আমার কাছে মনে হয় ভালো থাকে। আপনারা কে কিভাবে সবজি ফ্রিজে রাখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অনেকে বলে যে সবজি বক্সের ভিতরে পলি ছাড়াই এমনি রাখলেই নাকি ভালো থাকে, কিন্তু আমার কাছে মনে হয় সবজিটা শুকিয়ে যায়। আপনাদের ভাইয়া যত রকমের সবজি আছে সব নিয়ে চলে আসছে। সে আসলে বারবার সবজি কেনা এসব পছন্দ করে না। সে যখন বাজার করতে যায় একবারে অনেক করে সবজি কিনে নিয়ে আসে, আর যেটা দেখাচ্ছে আমাদের 1 সপ্তাহ 10 দিন এরকম চলে যায়। আর আসলে কষ্ট হয়ে যায়, ঠিক আছে, মেন কথা হচ্ছে কষ্ট হয়ে যায়, কারণ আমরা থাকি 7 তলায়, তো আমাদের লিফট নেই। তো লিফট হলে তো আসলে বাজার করার কোনো বিষয় না, আমিও করতে পারি, কিন্তু লিফটের জন্য যত সমস্যা, এই কারণে আমরা একবারে বেশি করে বাজার করে নিয়ে আসি। তো আপনারা দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটি লাইক দিয়ে শুরু করবেন, আর লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন। আপনার একটা লাইক হয়তোবা আমার ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে দেবে, আমার অনেক উপকার হবে। আমি কিন্তু যাদের ভিডিও দেখি সবার ভিডিও প্রথমেই আমি লাইকটা দেই, কারণ আমি যার ভিডিও দেখতে যাই আগে আমার লাইকটা চোখে পড়ে। আমি লাইক দিয়ে সবার ভিডিও ওয়াচ করে দেই। কিন্তু আমি দেখি আমার ভিডিওতে ভিউ মোটামুটি আসে, ঠিক আছে, ভিউ আসে মোটামুটি, কিন্তু লাইক একদমই আসে না। খুব কম মানুষই আমাকে লাইক দেয়। আমি কিন্তু এগুলো কাউন্ট করি, যেহেতু আমার ভিডিওতে লাইক তেমন পড়ে না, তারপর ভিউ খুব একটা হয় না, তো এটা তো আমি কাউন্ট করি। কে দেখে গেল, কে লাইক দিয়ে দেখেছে, এগুলো আমি কাউন্ট করি। আমি বুঝতে পারি কে লাইক দিয়ে দেখে গেছে আর কে দেখে নাই। তো যাকে দেখি যে আমাকে লাইক দিয়ে আমার ভিডিওটি ভালো করে সে দেখে গেছে, আমিও তার ভিডিওতে গিয়ে সম্পূর্ণ ওয়াচ করে দেই এবং লাইক তো আমি অবশ্যই দিয়ে দিই। জানি না মানুষ কেন এমন করে, আসলে এগুলা বলতে চাই না, কিন্তু মাঝে মাঝে না এগুলা চলে আসে, ভিতরে চলে আসে, তাই বলে ফেলি। কিছু মনে করবেন না আপনারা। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই যে সবজিগুলা প্যাকেট করা হয়ে গেল। আর এই যে শাক তো আছে, এগুলো এখন বেছে নেব। এখানে পালং শাক আছে, লাল শাক আছে, তারপর এটাকে হচ্ছে আমরা কি শাক বলি, বেলে শাক, বেলে শাক বলি, অনেক জায়গায় অনেক ধরনের নাম বলে। আর হ্যাঁ, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার না এটা খুব একটা ভালো লাগে না, পছন্দ না, তা দেখেন 2 আটি নিয়ে চলে আসছে সে। আপনাদের ভাইয়া বাজারে যাওয়ার সময় আমাকে বলতেছে কি কি সবজি আনবো বলো। এখন বলেন কি কি সবজি আছে বাজারে, এখন কোনটা ভালো হবে আমি কি করে বলবো? তো তাকে আমি বললাম যে বাজারে যেসব সবজি আছে সেগুলা নিয়ে আসবেন। আর তার পরিণতি হচ্ছে এইগুলা, সে এসে নিয়ে চলে আসছে দুনিয়ার বাজার। এই তো রান্না করার জন্য আমি সবকিছু রেডি করে নিয়েছি। এখানে বাঁধাকপি আলু কুচিয়ে ধুয়ে পানি নিংড়ে রেখেছি, আর এখানে ফুলকপি আর আলুটাকে কেটে রেখেছি। রুই মাছ দিয়ে আজকে রান্না করব, ফুলকপি আর আলু। এই যে রুই মাছটা আমি ধুয়ে রেখেছি, আর এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ যা লাগবে সেটাও কেটে নিয়েছি। তো আগে আমি বাঁধাকপিটা ভাজি করব, তার জন্য আগে আমি সিদ্ধ করে নেব বাঁধাকপি এবং আলুটাকে। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ আর হচ্ছে কাঁচা মরিচের ফালি দিয়ে আগে সিদ্ধ করে নেব। কাঁচা মরিচের ফালি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব।
তো সবকিছু দেওয়া শেষ, এখন আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। ওইদিকে বাঁধাকপিটা সিদ্ধ হতে হতে আমি এখানে শাকগুলা বেছে নেব। 3 রকমের শাক তো বাছতেও সময় লাগবে। আগে আমি এই যে বেলে শাকটাকে বেছে নিচ্ছি। বেলে শাকটা বুড়া, অতটা ভালো না। বাঁধাকপিটা এখানে সিদ্ধ হয়ে গেছে, তো এটা এখন আমি নামিয়ে একটা সাইডে রেখে দেব। তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখন কিছু গোটা জিরে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি এই যে বাঁধাকপিটাকে অ্যাড করে দিচ্ছি। এখন সুন্দর করে মিক্স করে নেব। দুই 3 মিনিট এভাবে নেড়ে চেড়ে নেব, তারপর নামিয়ে নেব আমি। বাঁধাকপিটাকে যখন সিদ্ধ করেছি তখন যদি কয়েকটা তেজপাতা দেওয়া যায়, সুন্দর একটা স্মেল আসে এটা থেকে। আমি দেইনি। তো এই তো হয়ে গেল আমার বাঁধাকপি ভাজি। এখন আমি ফুলকপি আলু দিয়ে রুই মাছটা রান্না করব। তো মাছটা আমি আগে ভেজে তুলে নিচ্ছি। আর আমি তো মাছ না ভেজে কখনোই তরকারি রান্না করতে পারি না, কারণ আপনাদের ভাইয়া মাছ ভেজে ছাড়া খেতে একদমই চায় না। মাছটা ভেজে তুলে নিয়েছি, আর এখন আমি পেঁয়াজ এবং রসুনটাকেও তেলে ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। আর আমি মাছটা এভাবেই রান্না করি। ছোটবেলা থেকে মাকে, তারপর বোনদেরকে এইভাবেই রান্না করতে দেখেছি, আর আমিও ওভাবেই শিখে গেছি। আর আমার কাছে মনে হয় এভাবেই রান্নাটা বেশি মজা লাগে। ওই একই তেলে এখন আমি এই যে সবজিটা দিয়ে দিয়েছি, আর এটাকে এখন আমি কিছুক্ষণ ভেজে নেব। তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। তারপর সুন্দর করে আমি সবজিটাকে এই তেলের মধ্যে একটু ভেজে নেব। সবজিটা কষিয়ে আমি মাছটা দিয়ে দিয়েছি, আর এখন সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। ভাজা যে জিরা গুঁড়া সেটা দিয়ে দিচ্ছি। আলু ফুলকপি দিয়ে রুই মাছের তরকারিটা আমার রেডি। এই যে আমি 3 রকমের শাকই বেছে নিয়েছি। আজকে আসলে এক প্রকার অনেক কষ্টই হয়ে গেল, একটু বসে থাকার মতো সময় পাচ্ছি না। সব বাজার গুছিয়ে এই যে 3 রকমের শাক বেছে নিয়েছি, আবার হচ্ছে রান্না বান্নাও শেষ করেছি। একদিকে রান্না করেছি, আরেকদিকে শাক বেছে নিয়েছি। আর আইন বাবা তো আছেই, তার প্যারা। এখন এগুলো সব ফ্রিজে রেখে দেবো। যেভাবে করে সব প্যাকেট করে রেখেছি। একদিন আসলে কষ্ট করলে পরে কয়েকটা দিন একটু শান্তিতে থাকা যায়। এই যে শাকগুলো বেছে আমি ফ্রিজে রেখে দিচ্ছি, এরপরে প্রতিদিন দেখা যাচ্ছে শুধু বের করে পরিষ্কার করে রান্না করলে হয়ে যাবে, কিন্তু বেছে নেওয়াটাই হচ্ছে মুশকিল ব্যাপার। আর আমার এখানের পরিস্থিতিটা দেখেন একটু, আইন বাবা কি করছে। এই যে আমি এখানে শাক বেছে নিয়েছি, আর সে সারা ঘর এই যে ছড়াইছে, কি অবস্থা করছে, হায় আল্লাহ। এখন এগুলো গুছাবে কে? আইন বাবাকে দিয়ে গুছাবো। এই তুমি গুছিয়ে দেবা এগুলা? তো যাই হোক, এখন আমি মোটামুটি কাজ সেরে এখন রাতের খাবার খাওয়াই দিচ্ছি আইন বাবাকে। এখানে যে ফুলকপি আর আলু দিয়ে যে তরকারিটা রান্না করেছি, তো আইন বাবা তো মাছ খাবে না, তার জন্য আমি যে আলু আর ফুলকপি নিয়ে এসেছি এটা দিয়ে আইন বাবাকে খাওয়াই দেবো। তো ভিডিওটি আর কন্টিনিউ করব না, এই পর্যন্তই রাখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।